হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা সিরিজ নাম্বার আজকে পার্ট নাম্বার 14 করব। লাস্ট 13 করেছি, 13তে আমাদের কোষে দেখি প্রয়োগ ছিল। আজকে আমরা কোষে দেখি 6.2 করব। আমরা চক্রবর্তী সূত্র কমপ্লিট করেছি, তারপরে যে সমাহার বৃদ্ধি বা হ্রাস সেই চ্যাপ্টার শুরু করেছি, দেখতেই পাচ্ছ, যেটাকে রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ বলছে। ওকে, দেখো এই ধরনের অঙ্ক করার আগে পেজ নাম্বারটা বলে দিই। এটা তোমাদের পেজে পাবে, 117 পেজে পাবে। দেখো এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো তোমাদের আগে আমি ধরিয়ে দিচ্ছি যে এগুলোকে কখন পি ধরবে আর কখন এ ধরবে। যখন দেখো এখানে যদি জিরো জিরো সংখ্যাগুলো পাও, এটা একটা ট্রিক, এভাবে মনে রাখতে পারো। নতুবা এই যে পরে পরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ পরে আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা কি দেওয়া আছে, প্রিন্সিপালটা দেওয়া আছে। ওকে, সেটা জন থাকতে পারে, লোক সংখ্যা থাকতে পারে, লোক সংখ্যা থেকে জন টাকা থাকতে পারে। ওকে, মেশিনের মূল্য থাকতে পারে, রোগীর সংখ্যা থাকতে পারে। আর একটা এখানে জিনিস তোমাকে কি দেখতে হবে, এই অঙ্কটা পড়ে দেখতে হবে বৃদ্ধি কোথায় আছে। বৃদ্ধি যদি থাকে তাহলে প্লাস মনে রাখবে, পজিটিভ সাইন দিতে হবে ফর্মুলায়। তারপরের অঙ্কটা দেখো এখানে পরে আছে, পরে থাকলে তোমাকে কি করতে হবে, এটাকে পি ধরতে হবে, প্রিন্সিপাল ধরতে হবে। তার মানে তোমার কি বেরোচ্ছে, এ বেরোচ্ছে। তারপর হ্রাস বৃদ্ধি মানে তো জানি, বৃদ্ধি মানে হচ্ছে প্লাসের ফর্মুলা, হ্রাস মানে হচ্ছে মাইনাসের ফর্মুলা। পরের অঙ্কটা দেখো কি বলেছে, আবার পরে বলেছে, পরে মেশিনটির মূল্য কত। যখন পরে চাইবে তার মানে তোমাকে এ বের করতে বলেছে, তার মানে এটা কি দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে। দেখো এই ট্রিকটা কাজে লাগছে কিনা। দেখো 4 নম্বর অঙ্কটা পড়ার আগে এই ধরনের অঙ্ক বেশি না পড়েও তুমি কি করতে পারবে, যদি এই ট্রিকটা লাগিয়ে দাও। দেখো পূর্বে বলেছে, পূর্বে মানে কি, পূর্বে কথার অর্থ হচ্ছে আগে। তা তোমাকে আগে বের করতে গেলে তোমাকে এটাকে কি ধরতে হবে, এটাকে তোমাকে এ দেওয়া আছে, এখানে কিন্তু পি দেওয়া নেই, প্রিন্সিপাল দেওয়া নেই। আরেকটা ট্রিক কি বলেছি, দেখো কোনো সংখ্যা দিয়ে থাকলে, যেমন 3, 5, 2, 8, 0, 0 কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আমি ডাইরেক্ট কি ধরবো, এ। আর পূর্বে মানে তোমাকে পিটা এখানে বের করতে বলেছে। ওকে, চলো এই ট্রিকটা লাগাই, পরে লাগছে কিনা। যখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে কি বলেছে, আগে। আগে মানে কি, তোমাকে পিটা বের করতে হবে, তার মানে যেটা দেওয়া থাকবে সেটা কি দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে। দেখো এটা একটা টেলিফোন নাম্বারের মতো, 0, 0 সংখ্যা নেই, যেমন এর আগেরগুলো 0, 0 ছিল। দেখো 10,000, তারপরে হচ্ছে এটা 1 লাখ। ওকে, এভাবে দেখো এটা 8 কোটি, মানে 8-এর পর কতগুলো জিরো আছে, তার মানে সেটা পি। পরেরটাতে দেখো ওই ট্রিকটা লাগাও, যে এটা একটা অঙ্ক আছে, অঙ্কটা না পড়ে আমি দেখো অঙ্কটা না পড়ে এটা 400 কুইন্টাল আছে, চলো পরে বলেছে। পরে মানে কি, আমাকে পিটা বের করতে বলেছে। না সরি, পরে মানে আমাকে এ বের করতে হবে, আমার পি দেওয়া আছে, সেটা ধরো মনে রাখতে পারি। নতুবা যে 0, 0 দিয়ে আছে সংখ্যাগুলো, তাহলে এটা কি ধরবো, আমরা পি ধরবো, প্রিন্সিপাল। এই ধরনের অঙ্কটা দেখো এটা কি বলেছে, আগে, তার মানে আমাকে কি বের করতে হবে, পিটা বের করতে হবে। এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে। কি করে বুঝবো, দেখো এই সংখ্যাটাতে 0, 0 নেই, তার মানে আমি কি করব, এটাকে এ ধরবো। পরেরটা দেখো সেম ট্রিক লাগাও, দুটো দুটো ট্রিক লাগাতে পারে। দেখো পরে নতুবা আগে, এটা বছরে ইলেকট্রিক বিল খরচ, আরেকবার পড়ে নিই, বর্তমান। এবার বর্তমান চেয়েছে, বর্তমান যদি চায় তাহলে কি, বর্তমান হচ্ছে পরেরই কথা বর্তমান আর পরে এই দুটো থাকলে তোমরা কি করবে, তাহলে তোমাকে এটাকে পি ধরতে হবে। আর একটা ট্রিক লাগাও, যে 0, 0 দিয়ে আছে, তার মানে এটা কি পি, তার মানে এখানে এ বের করতে হচ্ছে। ওকে, একটু আমার কথাগুলো ভালো মতো শুনবে, তাহলেই বুঝতে পারবে যে বর্তমান আর পরে থাকলে তোমাকে এটাকে পি ধরতে হবে, তার মানে এ বের হবে। পরেরটাতে দেখো যে এটা অঙ্ক দেওয়া আছে যে 80 দিয়ে এখানে পরে বলেছে, তার মানে পি দেওয়া আছে, আর 0 আছে, তার মানে ওই দিক দিয়ে তুমি এটা পি পাচ্ছ, তাহলে এ বের করতে হচ্ছে। ওকে, এবার 10 নম্বরটা একটু দেখি। দেখো 10 নম্বরে সেই ট্রিকটা কাজ করছে, এখানে এমএসকে দিয়ে অঙ্কটা আছে। তো দেখো এখানে প্রথমে আগে পড়ে নাও, লাস্ট লাইনটা কি আছে, পূর্বে। পূর্বে মানে আগে চেয়েছি, আগের ঘটনার কথা বলেছে, পূর্বে মানে আগে, তার মানে এটা কি দেওয়া আছে। আর এটা আমার দেখো কোনো 0, 0 দেওয়া সংখ্যা দেওয়া নেই, তাই এটাকে কি ধরবো, এ। আর পূর্বে মানে আমাকে পি বের করতে হবে। তাই দেখো ট্রিকগুলো কাজে দিচ্ছে। ওকে, তো চলো এবার আমরা 1 নাম্বার থেকে শুরু করি। তাহলে দেখো যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা সেই রুলসটা যদি ফলো করো, যে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 0, 0 দিয়ে, আর পরে চেয়েছে, তার মানে আমার এটা কি দেওয়া আছে, পি। পরে দেখে আমি এটাকে পি নির্ণয় করতে পারি, নতুবা 0, 0 দেখে আমি এটাকে পি নির্ণয় করতে পারি। তাহলে লিখবো বর্তমান জনসংখ্যা, বর্তমান লোক সংখ্যা, লোক সংখ্যা, এটাকে আমরা পি ধরতে পারি। ওকে, এটা মেন আমার
বা এক্স ধরতে পারো, সেটা কত 10,000। পি কেন ধরছি, কারণ কি পি দিয়ে আমরা অঙ্কগুলো করেছি। ওকে, প্রিন্সিপাল ধরে ধরে করেছি। এত লোক সংখ্যাকে জন লিখবে না, ওকে, এককটা টাকা লিখবে না আবার। এবার অঙ্কটা একবার পড়ে নিই, ওকে, না পড়ে আমি করছি। দেখো কি, পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000, ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত 3%। এই যে বৃদ্ধিটাকে টার্গেট করবে। বৃদ্ধি মানে কি, আমরা শিখেছিলাম যে বৃদ্ধির ক্ষেত্রে প্লাসের ফর্মুলা হবে 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। এই পরে দেখি আমরা এ নির্ণয় করব। ওকে, তাহলে লিখবো যে জনসংখ্যা বৃদ্ধির হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা কত 3%। ওকে, আর সময় দেওয়া আছে 2 বছর। সময়টাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 2 বছর। ওকে, তাহলে আমরা কি লিখবো যে 2 বছর পর জনসংখ্যা। দেখো এখানে কি বলেছে যে 2 বছর পরে জনসংখ্যা, তাহলে আমরা লিখবো যে সুতরাং 2 বছর পরে জনসংখ্যা, 2 বছর পর জনসংখ্যা। ওকে, তাহলে 2 বছর পর জনসংখ্যা আমরা ফর্মুলা কি লিখবো, এই জনসংখ্যাকে যদি আমরা এ ধরে নিই তাহলে হবে যে P1 ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস আর বাই কত 100 পাওয়ার n। ওকে, তাহলে 2 বছর পর জনসংখ্যা আমরা এটা ব্র্যাকেটে এ নেব। ওকে, আর ফর্মুলা কি P1 প্লাস আর বাই 100 পাওয়ার n। এবার এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, সমান সমান ইমপ্লাইজ দ্যাট অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু পির ভ্যালু কত 10,000। ওকে, 1 প্লাস আর এর ভ্যালু কত 3, নিচে কত 100, এনের জায়গায় কত বসাবো আমরা 2 বসাবো। তাহলে সমান সমান 1000। এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে নিচে হচ্ছে আমার 100। ওকে, তাহলে 100 আর এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে এটাকে লসাগু করলে কত হয়ে যাবে 103। এবার দেখো এটাকে যদি আমরা দুবার লিখবো যে 103 ইন্টু 103, নিচে 100 দুটো করে শূন্য কেটে দাও, তাহলে 103 ইন্টু 103। ওকে, এটা গুণ করতে হবে, 3 × 9, 3 0 0, 3 অক্ষে 3, 0 কে 0, 0 কে 0, 0 কে 0, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0, 1 কে 1, এটা 9, 0 3 3 6 0 10609। তাহলে আমরা কি পেলাম 11609। এত কি জন হবে, যেহেতু আমি লোক সংখ্যা নির্ণয় করছি। ওকে, লোক সংখ্যা নির্ণয় করছি, তাহলে উত্তরটা কি লিখবে, উত্তরটা তোমরা লিখবে যে নির্ণয় জনসংখ্যা। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় জনসংখ্যা সমান সমান 10609 এত জন। ওকে, চলো নেক্সট। এবার পরের অঙ্কটা দেখো, 2 নম্বরটা কি বলেছে, যে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, এটাকে টার্গেট করবে। বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি বলেছি, প্লাসের ফর্মুলা, আর হ্রাসের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে আমাদের মাইনাসের ফর্মুলা। ওকে, ফর্মুলাটা একটু দেখিয়ে দিই তোমাদের, যে হ্রাসের ক্ষেত্রে মাইনাস বসাবো আর বৃদ্ধির ক্ষেত্রে কি বসাবো আমরা প্লাস বসাবো। ওকে, এটা মনে রাখবে। তাহলে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, দেখো বর্তমানটা দেওয়া আছে মানে পিটা দেওয়া রয়েছে, হলে 3 বছর পরে, দেখো পরে থাকলে আমি কি বলেছি যে এটাকে পি ধরবে, প্রিন্সিপাল ধরবে, ওই রাজ্যের জনসংখ্যা কত সেটাও মনে রাখতে পারো, নতুবা 00 দিয়ে থাকলে সেটাকে পি ধরবে। ওকে, তাহলে আমরা লিখবো যে বর্তমান জনসংখ্যা হচ্ছে আমাদের
8-এর পর 7টা শূন্য। ওকে, তাহলে বর্তমান জনসংখ্যাকে আমরা পি দ্বারা যদি ইন্ডিকেট করি, তাহলে 8-এর পর 1 2 3 4 5 6 7, মানে 7 কোটি এত জন। ওকে, একক আমি জন দিয়ে দিলাম। ওকে, এবার কি দেওয়া আছে দেখো, যে সুদের হার না, সুদের হার না, অ্যাকচুয়ালি বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা হচ্ছে 2%। আর 3 বছর পর, তাহলে সময় দেওয়া আছে n = 3 বছর। ওকে, তাহলে আমরা কি লিখবো, যে 3 বছর পরে 3 বছর পরে জনসংখ্যা, তাহলে একবারে লিখবো যে 3 বছর পরে জনসংখ্যা এটা a = বেরোচ্ছে p1 + r/100^n। ওকে, এখানে জন লিখো, এত জন। তাহলে পির ভ্যালু কত বসাবো আমরা, 8 কোটি, 1 2 3 4 5 6 7টা শূন্য, 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো, 2। ওকে, আর নিচে হচ্ছে আমার 100, n এর জায়গায় কত বসাবো, 3, এত জন। এটাকে আমরা যদি করি, তাহলে এটা কত পাবো, 102 পাবো। লসাগু করলে নিচে 100, তাহলে 102কে আমরা দুবার লিখব, নিচে 100কে দুবার লিখব, দুটো করে শূন্য কেটে দিই, তাহলে কত থাকছে, 800 × 102 × 102। ওকে, তাহলে 102কে আমরা দুবার যদি গুণ করি, 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 2 অক্ষে 2, এটাই কাটবো, আবার শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, 1 দিয়ে 2 অক্ষে 2, 1 শূন্য শূন্য, 1 অক্ষে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে শূন্য, 2 দিয়ে যোগ করলে 4, তাহলে কত পাচ্ছি, 10404। সেটাকে আবার কি করব, শুধু 8 দিয়ে গুণ করব, 4 8 32। ওকে, আবার 4 8 32, 8 অক্ষে 8, তাহলে পেলাম কত, 8 3232 32। আচ্ছা, এখানে দেখো আরেকটা, আমরা এখানে কিউব আছে, তাহলে আরেকটা 102 হবে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আরও দুটো শূন্য কাটছে। ওকে, তাহলে এখানে শুধু 8 থাকছে, 102 102, কিন্তু এখানে আরেকটা 102 হবে। ওকে, আচ্ছা, আর দিয়ে গুণ করেছি, 4 8 32, 4 8 32, 8 অক্ষে 8, তাহলে এটাকে আবার 102 দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে। ওকে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 0 0 0 0 0, 5টা, 1 2 3 4 5, এটাই কাটবো, 1 দিয়ে করলে 2 3, আবার 2, আবার 3। ওকে, তারপরে 8, এটা 4, এটা 6, 6 আর 2 8, 6 3 9, 6 2 8, 3 আর 4, তাহলে কত আসছে, 8 4 8 9, 8 4 8 9, 864। ওকে, 4, এখানে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে। ওকে, তাহলে 8 4 8 8 4 8 9 6 6 4, আর এখানে আমরা, ওকে, 1 2 3 4 5 6, দেখো এখানে একটা শূন্য মিস করেছি। ওকে, তাহলে এখানে একটা শূন্য হবে, তার মানে এখানে একটা শূন্য হবে, তাহলে এখানে একটা শূন্য হবে। ওকে, এত জন। তাহলে আমরা উত্তর কি লিখব, যে নির্ণয় জনসংখ্যা
সেটা হচ্ছে 84, ওকে, 8489 জন। গুণটা ভালো মতো করে দেখে নিও। ওকে, চলো নেক্সট। এবার দেখো 3 নাম্বারটা আমরা করব। বলছে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত। দেখো এবার কি বলেছে, হ্রাস, এগুলোকে টার্গেট করে। হ্রাস মানে কি, কমে যাওয়া, কম মানে কি মাইনাস আসবে ফর্মুলায়। ওকে, মেশিনটির বর্তমান মূল্য দেওয়া আছে, দেখো বর্তমান মূল্য আছে, তার মানে পি দেওয়া আছে, বুঝেই যাচ্ছে যে বর্তমান মূল্য আছে। 3 বছর পরে, পরে মানে আমাকে কি বের করতে হবে, এটা বের করতে হবে। আমি বলেওছিলাম যে পরে বলতে তোমাদের এ বের করতে হবে, আর বর্তমান মূল্য থাকলে সেটা পি বা 00 তো দিয়েও মনে রাখতে পারো। ওকে, আর পরে থাকলে তোমরা এটা ভাববে যে এটা পি দেওয়া আছে। ওকে, তাহলে মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখব। তাহলে আমরা প্রথমে লিখব যে বর্তমান মূল্য, বর্তমান মেশিনটির বর্তমান মূল্য। তাহলে মেশিনের বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য পি সমান সমান দেওয়া আছে কত, বর্তমান মূল্য হচ্ছে 1 লাখ। ওকে, এত টাকা। সময় n ইকুয়াল টু 3 বছর। আর এখানে বলছো প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত। তাহলে আমরা এটাকে লিখব যে প্রতি বছর হ্রাস, প্রতি বছর হ্রাস, যেটাকে আর ধরবো সেটা কত, 10%। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখব যে 3 বছর পরে মেশিনটির মূল্য P1 প্লাস R/100 ওকে, এখানে আমরা যদি বসিয়ে দিই, পি জায়গা বসাবো 1 লাখ, 1 প্লাস আর এর জায়গায় বসাবো কত, 10, নিচে 100, এন এর জায়গায় হবে 3। ওকে, এন বসাবো 3। তাহলে দেখো এখান থেকে একটা শূন্য কেটে দেবো আমরা। তাহলে 1 0 0 0 0 0 1 প্লাস 1 বাই নিচে কত থাকছে, 10, এটাকে লসাগু করলে আমরা কত পাবো, 10-এর সাথে 1 যোগ করলে 11/10 পাবো, তার কিউব। এটাকে কতবার লিখবো, 3 বার লিখবো, 11 ইন্টু 11 ইন্টু 11, নিচে 10 ইন্টু 10 ইন্টু 10। ওকে, দেখো এখান থেকে 1 2 3, তাহলে এখান থেকে 1 2 3, তাহলে আমার থাকছে 100 ইন্টু 1 1 ইন্টু 1 1 ইন্টু, আচ্ছা 3টে 11 যখন গুণ করবে, দেখো দুটো 11 গুণ করলে 121 হবে, তার সাথে যখন 11 গুণ করবে তাহলে এটা কত আসবে, 1, এটা 2 1, আবার 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে 1 3 3 1, তাহলে 1 3 3 1, তার সাথে 100 যখন গুণ করবে তাহলে 1 3 3 1, দুটো শূন্য লাগিয়ে দেবো। ওকে, এত টাকা। তাহলে এটার উত্তর কত, আচ্ছা এখানে আমরা একটু ভুল করে গেছি। ওকে, যেহেতু হ্রাস বলেছে তাহলে এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। ওকে, তাহলে এখান থেকে পুরোটা ভুলই হয়ে গেল। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ 3 বছর পূর্বে মেশিনটির মূল্য। তাহলে এ ইকুয়াল টু, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, P1 মাইনাস হবে R/100n। ওকে, তাহলে
10/100^3, বাকি সব সেম হবে। এবার কি হবে, যেহেতু মাইনাস আছে, যেহেতু এটা মাইনাস কেন হলো, কেন কি হ্রাস আছে। ওকে, তাহলে দেখো হ্রাসের ক্ষেত্রে মাইনাস, তার মানে 100 থেকে 10 বিয়োগ করলে 90/100^3, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে 9/10, তার কি হচ্ছে কিউব। ওকে, তাহলে 9 × 9 × 9, নিচে 10 × 10 × 10। ওকে, তাহলে কত থাকছে 100 × 9 × 9 × 9, দুটো 9 গুণ করলে কত হবে 81, তার সাথে 9 গুণ করলে 9 × 9 8 লং 72, তাহলে 729, আর পরে দুটো শূন্য লাগিয়ে দেবো। ওকে, তাহলে উত্তর আমার কত আসবে, যে 72900, এত টাকা। ওকে, তাহলে মনে রাখবে যে প্লাসের ক্ষেত্রে, হ্রাসের ক্ষেত্রে আমি প্লাসের ফর্মুলা লাগাতে পারবো না। ওকে, এটা মিস্টেক হয়ে গেছিলো। তাহলে আমরা কি লিখবো, সুতরাং যে নির্ণয় মেশিনটির মূল্য সেটা কত, 72,900। ওকে, চলো নেক্সট। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে বর্ষ শিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। কিছু শিক্ষার্থী আছে যারা বেরিয়ে গেছে, আবার পুনরায় ওদের করে কি ভর্তি করছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি মানে প্লাসের ফর্মুলা। ওকে, কোনো লোক বলছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এতজন হয়, দেখো এখানে বর্তমান আছে বলে এটাকে তোমরা অনেক সময় পি ধরবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, যে বর্তমান বছরে যদি এতজন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে, আমি কি বলেছি পূর্বে থাকলে, মনে রাখবে এটাকে তোমাকে কি ধরতে হবে, এ ধরতে হবে। তাহলে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল পূর্বে, এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি ছিল পূর্বে, তার মানে তোমাকে পিটা বের করতে হবে বা এক্স বের করতে হবে। ওকে, মানে প্রিন্সিপাল বের করতে, তোমরা পিটা মনে রাখবে, পি ফর কি প্রিন্সিপালটা বের করতে হবে। আরেকটা এভাবে মনে রাখবে যে এই যে 3, 5, 2, 8 এই সংখ্যাগুলো সবসময় এই হয়। ওকে, এগুলো কখনো পি হয় না। তাহলে আমরা প্রথমে লিখব যে বার্ষিক, যেটা দেওয়া আছে যে পূর্ববর্তী বছর অপেক্ষা বার্ষিক বৃদ্ধির হার। ওকে, এরপরে লিখতে হবে যে বার্ষিক মানে বছরে বার্ষিক বৃদ্ধির হার, এটাকে লিখা যায় যে বার্ষিক বৃদ্ধির হার, যেহেতু বার্ষিকতা অর্থ বছরে। ওকে, সেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত পার্সেন্ট, 5%। আচ্ছা, আর কি দেওয়া আছে, সময় 2 বছর, ইন সমান 2 বছর। আর কি দেওয়া আছে, যে এতজন শিক্ষার্থী দেওয়া আছে। ওকে, তাহলে বর্তমান বছর ভর্তি হয়েছে, বর্তমান বছরে ভর্তি হয়েছে এতজন, তাহলে আমরা লিখব যে বর্তমান বছরে, চলো এখানে লিখি যে সুতরাং বর্তমান ভর্তি হয়েছে। ওকে, বর্তমান ভর্তি হয়েছে, তাহলে এটাকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করব, এই দ্বারা। ওকে, 3, 5, 2, 8 এই ধরনের সংখ্যাকে এ ধরবে তোমরা। তাহলে এখানে পিটা জানা নেই, তাহলে প্রিন্সিপালটা জানা নেই, তাহলে আমরা লিখব যে পূর্বে ভর্তি হয়েছিল, ধরি পূর্বে ভর্তি হয়েছিল, এটাকে প্রিন্সিপালটাকে ধরে নাও এক্স ধরতে পারো। ওকে, এক্স জন, তাহলে আমরা লিখব যে 2 বছর। তারপরে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা যদি বসাই, যে সুতরাং আমরা জানি, এইভাবে লিখতে পারো যে আমরা জানি যে এ ইকুয়াল টু
যেহেতু বৃদ্ধি, তাই তো, তাহলে আমি ফর্মুলাটা 1 প্লাস লিখব r/100^n। ওকে, এর ভ্যালু কত? 3528 পির জায়গায় কত বসাবো? এক্স বসাবো, যেহেতু প্রিন্সিপালটা আমি এক্স ধরে নিয়েছি। 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো? 5, এন এর জায়গায় কত? 2। তাহলে দেখো 3528 ইকুয়াল টু এক্স, এটাকে যদি আমরা যোগ করি তাহলে 105, নিচে হচ্ছে 100, পাওয়ার হচ্ছে 2, তাহলে 3528 এক্স ইন্টু 105 ইন্টু 105। ওকে, নিচে কত হবে? 100 দুবার। ওকে, এখান থেকে কাটাকাটি করতে পারো। ওকে, কাটাকাটি করে নিই যদি, তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, 0, 5 দুগুণে 10, 5 চোখে 5, এটাও 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 চোখে 5। তাহলে কী পেলাম? যে 3528 এটা 21 ইন্টু 21, আর সঙ্গে একটা এক্স আছে এখানে, 20 ইন্টু 20। তাহলে এবার যদি বজ্রগুণ করি 21 ইন্টু 21 ইন্টু এক্স, এটা গুণ করবো না, এভাবে রাখবো। আর এটার সাথে যেমন 1 গুণ হয়েছে, তাহলে 20 ইন্টু 20 সাথে এটা গুণ হবে। 3528 20 ইন্টু 20। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু কত পাবো? 3528 20 ইন্টু 20, নিচে আসবে 21 ইন্টু 21। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, তিন দিয়ে যদি কাটাকাটি, 3 সাতা 21 পাচ্ছি। ওকে, 3 দিয়ে এটাকে কাটলে 3 অক্ষ 3, তারপরে আবার 3 অক্ষ 3, 2 পাচ্ছে, 3 দিয়ে 3 6, 3 সাতা 21, 22 যেহেতু, আবার 1 মানে 3 6 18। ওকে, এটাকে যদি আবার 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7, 4 মানে 47, 7 অক্ষে 7, 8 9 10 11, 4 মানে 47, 7 অক্ষ 7, 7 14, 6 সাতা 42, 6 8 48, বেশি হচ্ছে 6 সাতা 42। ওকে, 43 40 45 46 47 মানে 56, তাহলে 7 আসছে 56। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 168 ইন্টু 20 ইন্টু 20, আর এখানে নিচে 21 আছে। ওকে, এটাকে আমরা ডাইরেক্ট আবার 7 দিয়ে করি, তাহলে 3 সাথে 21, এটাকে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 15 16 মানে 4 সাথে 28, 3 আসতে 24। ওকে, তাহলে কত পেলাম? এক্স ইকুয়াল টু 8 ইন্টু 20 ইন্টু 20, তাহলে এক্স ইকুয়াল টু 2 দুগুণে কত? 4, দুটো 0 ইন্টু 8, তাহলে দেখো 4 আসতে কত? 32, দুটা 0, এত কী হবে? এটা এত জন। ওকে, তাহলে এটা কত পেলাম আমরা? 3200 জন। তাহলে এখানে কি বলেছি যে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে আমরা লিখব 2 বছর পূর্বে এরূপ 3200 জন ভর্তি হয়েছে, বা শিক্ষার্থী লিখতে পারো, ভর্তি হয়েছিল। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো। ওকে, এটা নেক্সট পার্ট থাকবে আমাদের 15 নম্বর পার্ট।